আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন, জাহান্নামের ভিতরে সবচেয়ে নিম্নমানের আযাব যাকে প্রদান করা হবে, শুধুই মাত্র এক জোড়া আগুনের স্যান্ডেল পরিধান করা দেওয়া হবে। দুনিয়ার জমিনে চুলায় লাকড়ি ধরা গ্যাসের চুলার উপর পানি আর চাল দিয়ে কিছুক্ষণ জাল দিলে কিছুক্ষণ পরে যেরকম পাত্রের উপর টকবক করতে থাকে, আল্লাহর রাসূল বলেন এক জোড়া আগুনের স্যান্ডেল পায়ে পরিধান করা দেওয়ার কারণে আল্লাহর রাসূল বলেন তার মাথার মগজগুলো এরকম ভাবে টকবক করতে থাকবে। ওই জাহান্নামী ব্যক্তি মনে মনে ভাববে, মা ইউরা আন্না আহাদান আশাদ্দু মিনহু আযাবা। আল্লাহর রাসূল বলেন ওই জাহান্নামী ব্যক্তি মনে মনে ভাববে, এর চেয়ে নিম্নমানের আযাব মনে হয় জাহান্নামে আর কাউকে প্রদান করা হয় নাই, সবচেয়ে কঠিন আযাব মনে হয় আমাকে দেওয়া হচ্ছে। আল্লাহর রাসূল বলেন না না না, বরং ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবা। আল্লাহর রাসূল বলেন না না না, এটা সবচেয়ে মারাত্মক আযাব নয়, বরং জাহান্নামের ভিতরে সবচেয়ে নিম্নমানের আযাবের বিবরণ হলো এটা। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই বলে দুনিয়া বর্জন করা যাবে না, কারণ এই দুনিয়ার জমিনে চলতে হলে এই দুনিয়ার জমিনে চলাফেরা করতে হলে বাবা দুনিয়ার প্রয়োজন, দুনিয়ার আসবাবের প্রয়োজন। দুনিয়ায় চলতে গেলে খানা খাইতে হয়, পান করতে হয়, দুনিয়ায় চলতে গেলে ঘরদুয়ার তৈরি করতে হয়, দুনিয়ার জমিনে চলতে গেলে পোশাক পরিচ্ছদের ইন্তজাম করতে হয়, সন্তানদের ভরণ পোষণের দায়ভার আপনার আমার উপর আছে। দুনিয়া লাগবে, কিন্তু এই দুনিয়া দিলে ঢুকানো যাবে না, বরং দিলের আশপাশ রাখবে। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম খুতুবাতের কিতাবে তিনি দুনিয়ার উদাহরণটা এরকম ভাবে দিয়েছেন যে একজন মানুষ হলো নৌকার ন্যায় আর দুনিয়াটা হলো পানির ন্যায়। নৌকার জন্য পানি ততক্ষণ পর্যন্ত উপকারী হবে যতক্ষণ পর্যন্ত পানি নৌকার আশপাশ থাকবে, যতক্ষণ পর্যন্ত পানি নৌকার আশপাশ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া এই পানি নৌকার জন্য উপকারী হবে, পাশাপাশি নৌকার সাধু সামান নৌকার সোয়ারির জন্য উপকারী হবে। কিন্তু যদি যেই পানি নৌকার জন্য অনেক প্রয়োজন, নৌকার জন্য অনেক উপকারী, পানি ছাড়া কিন্তু বাবা নৌকা চলতে পারবে না। আমাদের পাহাড়ি এলাকায় নৌকা চলার কোনো অপশন নাই, খাল বিল নদী নালা ছাড়া যদি ইচ্ছা করেন এখান দিয়ে নৌকা চালাবেন সম্ভব নয়। কয় কারণ কি? কয় কারণ হলো যদি নৌকার নিচে পানি থাকে তাহলে নৌকা চলবে, যদি নৌকার নিচে পানি না থাকে তাহলে নৌকা চলা সম্ভব নয়। তবে যেই পানি নৌকার জন্য, নৌকা চলার জন্য অনেক উপকারী, অনেক জরুরি, এই পানি যদি নৌকার আশপাশ না থেকে যদি নৌকা ছিদ্র হইয়া এই পানি যদি নৌকায় ঢুকা যায় তাহলে যেই পানি নৌকা চলার জন্য অনেক জরুরি ছিল, অনেক প্রয়োজন ছিল, এই পানিটাই নৌকা এবং নৌকার সাজো সামান, নৌকার সোয়ারে, নৌকার মানুষ ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য দুনিয়াটা অনেক প্রয়োজন, দুনিয়া অনেক জরুরি, কিন্তু দুনিয়া জরুরি বিদায় এই দুনিয়া দিলে ঢুকানো যাবে না, বরং এই দুনিয়া দিলের আশপাশ থাকবে। যদি দুনিয়া দিলের আশপাশ থাকে তাহলে আজান মসজিদের মিনার থেকে আমার কানে আসবে, আমি দোকানে বসা, আমি খেতে খামারে বসা, আমি অফিসে বসা, আমার হিসাব থাকবে। আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসছে, মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ,
মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, তাহলে যদি আল্লাহর মোহাব্বত আমার দিলে গালেব হয়ে যায়, তাহলে সব বাদ দিয়া আমি আজানের আওয়াজ কানে আসার সঙ্গে সঙ্গে আমি মসজিদে চলে যাব। আর যদি এই দুনিয়ার দিলে ঢুকে যায়, তাহলে আল্লাহ পাক বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, তুমি যদি দুনিয়াকে বেশি প্রাধান্য দাও, দুনিয়াকে যদি প্রাধান্য দাও, আখিরাতকে যদি তুমি প্রাধান্য না দাও, আল্লাহ তাআলার ফয়সালা হলো তাহলে আপনার আমার ঠিকানা হবে জাহান্নাম। হিসাব মিলায় দেখি, আমরা কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? না না না, জাহান্নামের আগ কিন্তু আমাদের সহ্য করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে রক্ষা করে করে বলছেন, পয়গম্বর কথাটা কিন্তু আপনার নয়, কথাটা আপনার নয়, কথাটা আমার, আপনি জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন জাহান্নামের আগুন কিন্তু ভয়ানক আগুন। আল্লাহ পাক বলেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুন কিন্তু এক ভয়ানক আগুন, দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুন তো মারাত্মক আগুন। যখন দেখবেন এয়ারপোর্টে যে আগুন লেগেছিল, যখন গাঢ় হয়েছে আগুন আর লাল থাকে নাই, কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। আগুন গাঢ় হয়ে কি হয়ে যায়? কালো হয়ে যায়। এই দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন নয়। আল্লাহর রাসূলকে বলছেন, পয়গম্বর আপনি জানিয়ে দেন দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন নয়, বরং জাহান্নামের আগুনটা আরো ভয়ানক, আরো মারাত্মক। হাদিসে পাকের ভিতরে আসছে, আল্লাহর রাসূল বলেন জাহান্নামের ভিতরে সবচেয়ে নিম্নমানের আযাব যাকে দেওয়া হবে। আযাবের বিভিন্ন স্তর আছে না? আরে শান্তির বিভিন্ন স্তর আসেনি? হ্যাঁ, কেউ পাঙ্গাস মাছ দিয়ে খেয়ে অশান্তি, কেউ আবার হুবহুব পিস বোয়াল মাছ খেয়ে শান্তি। শান্তি সব হালাতেই আছে। তো শান্তির ভিতরে ব্যবধান আছে, আযাবের ভিতরেও ব্যবধান আছে। হাসরের কঠিন ময়দানে সবচেয়ে নিম্নমানের আযাব, কাজে জাহান্নাম শুনতেছি, সবচেয়ে নিম্নমানের আযাব যাকে প্রদান করা হবে, তাকে শুধুমাত্র একজোড়া আগুনের স্যান্ডেল পরিধান করায় দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিসের স্যান্ডেল? হ্যাঁ, আগুনের ফিতাওয়ালা একটা স্যান্ডেল পরিধান করায় দেওয়া হবে। আগুনের স্যান্ডেল পরিধান করায় দেওয়ার কারণে কি অবস্থা হবে? আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহওয়ানা আহলিন নার মান লাহু নালানে শিরাকানে মিন নারি ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল মা ইউরা আন্না আহাদান আশাদ্দু মিনহু আযাবা ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবা। আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন, জাহান্নামের ভিতরে সবচেয়ে নিম্নমানের আযাব যাকে প্রদান করা হবে, শুধুই মাত্র এক জোড়া আগুনের স্যান্ডেল পরিধান করা দেওয়া হবে। দুনিয়ার জমিনে চুলায় লাকড়ি ধরা গ্যাসের চুলার উপর পানি আর চাল দিয়ে কিছুক্ষণ জাল দিলে কিছুক্ষণ পরে যেরকম পাত্রের উপর টকবক করতে থাকে, আল্লাহর রাসূল বলেন এক জোড়া আগুনের স্যান্ডেল পায়ে পরিধান করা দেওয়ার কারণে আল্লাহর রাসূল বলেন তার মাথার মগজগুলো এরকম ভাবে টকবক করতে থাকবে। ওই জাহান্নামী ব্যক্তি মনে মনে ভাববে, মা ইউরা আন্না আহাদান আশাদ্দু মিনহু আযাবা। আল্লাহর রাসূল বলেন ওই জাহান্নামী ব্যক্তি মনে মনে ভাববে, এর চেয়ে নিম্নমানের আযাব মনে হয় জাহান্নামে আর কাউকে প্রদান করা হয় নাই।
সবচেয়ে কঠিন আযাব মনে হয় আমাকে দেওয়া হচ্ছে। আল্লাহর রাসূল বলেন না না না, বরং ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবা। আল্লাহর রাসূল বলেন না না না, এটা সবচেয়ে মারাত্মক আযাব নয়, বরং জাহান্নামের ভিতরে সবচেয়ে নিম্নমানের আযাবের বিবরণ হলো এটা। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, যদি দুনিয়াকে প্রাধান্য দিয়া আমরা নিজের নফসের উপর সীমা লঙ্ঘন করি, তাহলে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। যেই দুনিয়া নিয়ে ব্যস্ত, যেই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত, মৃত্যুর পরে এক হাদিসের ভিতরে আসছে, হাদিসটা বলি। আল্লাহর রাসূল বলেন, হাসরের কঠিন ময়দানে যে ধনী মানুষগুলি দেখতেছি না, ধনী ধনী, আরে ধনী মানুষগুলি দেখতেছি না, এই ধনী মানুষদেরকে আল্লাহ তাআলা আল্লাহর সামনে হাজির করবে। কি করবে? জোরে বলেন, হাজির করবে। ধনী মানুষগুলো আল্লাহর সামনে হাজির করার পরে আল্লাহ তাআলা এই ধনীদেরকে বলবে, হে ধনীরা, দুনিয়াতে তোমরা কেমন ছিলা? আল্লাহর রাসূল বলেন, এই ধনীরা বলবে, দুনিয়াতে তোমরা কেমন ছিলা, কোন অবস্থায় তোমাদের কাটছে? ওই ধনী মানুষেরা বলবে, আল্লাহ, দুনিয়ায় যত নাজ ও নেয়ামত আপনি আমাকে দান করেছেন, আমি দুনিয়াতেও ভেবে দেখি নাই। আমার বাড়ি বিলশরণ বটে, কিন্তু একসাথে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছিলাম। সে সকাল বেলায় নিরিকাশি কোদাল নিয়ে চাষাবাদ করার জন্য যাইতো। কিন্তু আল্লাহ, তুমি আপনি আমাকে এত নাজ ও নেয়ামত, দুনিয়ার সম্পদ আপনি আমাকে প্রদান করেছিলেন। বিলশরণে আমার সুন্দর বাড়ি ছিল, জেলা শহরেও আমার সুন্দর বাড়ি ছিল, এমনকি গুলশান, বনানী, বনশ্রী, নিকুঞ্জ, বসুন্ধরা, উত্তরা, মডেল টাউনেও আমার একাধিক ফ্ল্যাট ছিল, একাধিক গাড়ি আর বাড়ির মালিক আমি ছিলাম বটে। কিন্তু আল্লাহ, আপনার এত নাজ ও নেয়ামত ভোগ করার পরে যেমন ভাবে আপনার গোলামি করা দরকার ছিল, আপনার ইবাদত বন্দি করা দরকার ছিল, আমি তেমনটা করি নাই। আল্লাহ তাআলা ওই দিন, ওই সময় আল্লাহর নিযুক্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা, আমার এই বান্দাদেরকে জাহান্নামে ঢুকাবে না, জাহান্নামের কিনারা দিয়ে একটু ঘুরে নিয়ে আসো। আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহর নিযুক্ত ফেরেশতারা তাদেরকে ডেকে ডেকে ধরে ধরে জাহান্নামের কিনারার দিকে নিয়ে যাবে। জাহান্নাম হাজার হাজার মাইল দূরে থাকবে। ওই ধনী মানুষেরা বলবে, ও ফেরেশতারা, আর সামনে নিও না, আমার আর সহ্য হয় না, মনে হয় যেন আমার শরীর আন্ধার হয়ে যাচ্ছে, না না না, আর নিও না, আর সামনে অগ্রসর করবে না। আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহর নিযুক্ত ফেরেশতারা তাদেরকে জাহান্নামে না ঢুকায়া, জাহান্নাম হাজার হাজার মাইল দূরে থাকবে। এমন সময় জাহান্নামের কিনারা থেকে তাদেরকে আল্লাহর সামনে নিয়ে আসবে। আল্লাহর সামনে নিয়ে আসার পরে এবার আল্লাহ তাআলা ওই ধনী মানুষদেরকে জিজ্ঞাসা করবে, ওই বড় লোকদেরকে জিজ্ঞাসা করবে, বলো দুনিয়ার জমিনে কেমন ছিলাম, দুনিয়ার জমিনে কেমন কাটছে? জাহান্নামের আগুনের তাপ মাত্র শরীরে লাগছে। এখন আমি জানতে চাই, তোমাদের মুখে শুনতে চাই, বলো দুনিয়াতে কেমন ছিলা? ওই ধনী মানুষেরা আল্লাহর রাসূল বলেন, আল্লাহর সামনে স্বীকারোক্তি দিবে। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেছেন, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা।
আল্লাহ পাক বলেন ওই ধনী মানুষেরা আল্লাহর সামনে স্বীকারোক্তি দিবে, আল্লাহ দুনিয়ার জীবনটাই মনে হয় যেন আমার কোনো জীবনই ছিল না। কান্নাহুম, আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ দুনিয়ার জমিনে মনে হয় যেন আমি এক সকাল ছিলাম কিংবা আমি এক বিকাল ছিলাম, তার চেয়ে বেশি এই দুনিয়ার জমিনে আমি ছিলাম না। এই দুনিয়ার ধনীদেরকে এরকম ভাবে তারা যখন স্বীকারোক্তি দিবে, আল্লাহ তাআলা তাদের সামনে যারা গরিব মানুষ, তারই বন্ধু বান্ধব, তারই সমাজের মানুষ, তাদেরকে ডেকে ডেকে আনবে। ডেকে ডেকে আনার পরে বলবে, গরিব মানুষদেরকে জিজ্ঞাসা করবে, বলো দুনিয়াতে তোমরা কেমন ছিলা? আমি জানতে চাই, আমি শুনতে চাই, দুনিয়ার জমিনে তোমরা কেমন ছিলা? ওই গরিব মানুষেরা আল্লাহর সামনে স্বীকারোক্তি দিবে, আল্লাহ সকালবেলায় খাইলে বিকালবেলায় খাবারের ইন্তজাম ছিল না। আমার প্রতিবেশীর ঘর কত দামি দামি করে তারা ছিল, কত দামি দামি গাড়ি তারা ব্যবহার করছে, অনেক দামি টাইলসে তাদের বসবাস ছিল। আল্লাহ আমার একটা দোতলা ঘর ছিল, আমি ঠিক মতো একটা ঘর বানাইতে পারি নাই, আমি ঠিক মতো বাজার পর্যন্ত করতে পারি নাই, সন্তানের মুখে হাসি ফুটাবো, ঈদের বাজারে গিয়ে ভালো একটা জামা কিনবো, এমন ইন্তজাম আমার ছিল না। আল্লাহ তবে আমি খেয়াল করছি আপনি আমাকে ধনী বানান নাই, গরিব বানাইছেন বটে, কিন্তু আপনার অনেক নাজ নেয়ামত আমি বুক করেছি। আপনি আমাকে সুস্থ রেখেছেন, আপনি আমাকে সুন্দর করে বানাইছেন, আমি হিসাব মিলাইছি, এই সব আমার মালিক আমাকে দান করছে। তাই আমি আপনার কোনো একটা হুকুম অমান্য করি নাই, আমি লঙ্ঘন করি নাই। আজান মসজিদের মিনার থেকে আমার কানে আসছে, দুনিয়ার সকল কাজ বন্ধ করে দিয়ে আমি মসজিদে চলে যেতাম। মসজিদের আয়োজন আজকারি মাহফিল, আমরা এখানে যারা যারা আছি, মা বোনরা যারা যারা আছেন, প্রতিজ্ঞা করে যে আজান মসজিদের মিনার থেকে আমার কানে আসবে, তো বাকি যত রুকুন পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত দিবে। কতদিন হায়াত আছে আমি জানি না, ততদিন পর্যন্ত আমি জীবনে কোনো দিন নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। গরিব মানুষেরা বলবে, আল্লাহ আপনি আমাকে গরিব বানাইছেন বটে, কিন্তু আমি হিসাব মিলায়া দেখলাম আপনি আমাকে অনেক নাজ নেয়ামত দান করেছেন, তাই আমি গুনাহ করি নাই, আপনার নাফরমানি করি নাই, আপনার হুকুমগুলো যথার্থভাবে আমি পালন করার চেষ্টা করেছিলাম, আমি আপনার হুকুমগুলি আমার সাধ্য অনুযায়ী পালন করেছিলাম। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা রে, আমার এই গরিব বান্দাটাকে জান্নাতে ঢুকাবে না বটে, কিন্তু জান্নাতের কিনারা একটু ঘুরায় নিয়ে আসো। আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহ নিযুক্ত ফেরেশতারা এই গরিব মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাত হাজার হাজার মাইল দূরে থাকবে, জান্নাতের বাতাস শুধু শরীরে লাগবে। আল্লাহর রাসূল বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর রাসূল বলেন, নেককার পরহেজগার মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা এমন জান্নাতের ইন্তজাম ব্যবস্থা করছেন যে জান্নাতের কথা জীবনে কোনোদিন আমরা দেখি নাই, বর্ণনাও শুনি নাই। আল্লাহর রাসূল বলেন, শুনে নাই বটে না, না, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষ কল্পনাও করতে পারবে না এমন জান্নাতের নাজ ও নেয়ামত আপনার আমার জন্য আল্লাহ তাআলা রাখছেন। ওই গরিব মানুষদেরকে যখন জান্নাতের নাজ ও নেয়ামতের একটু বাতাস গায়ে লাগবে, এমন সময় আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহর নিযুক্ত ফেরেশতারা জান্নাতে ঢুকাবে না, তাদেরকে জান্নাতের কিনারা থেকে আল্লাহর সামনে নিয়ে আসবে। এবার আল্লাহ তাআলা ওই
গরিব মানুষদেরকে জিজ্ঞাসা করবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা যখন ওই গরিব মানুষদেরকে জিজ্ঞাসা করবে, এখন বলো হে গরিব মানুষেরা, যারা দুনিয়ার জমিনে পেরেশানিতে ছিলা, অশান্তিতে ছিলা, আমি জানতে চাই, এখন আমি শুনতে চাই তোমরা দুনিয়াতে কেমন ছিলা। ওই ধনী মানুষের ন্যায় গরিব মানুষেরাও আল্লাহর সামনে স্বীকারোক্তি দিবে, আল্লাহ কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। তারাও বলবে, আল্লাহ দুনিয়ার জীবনটা জীবনই না, বরং এক সকাল ছিলাম, এক বিকাল ছিলাম, এর চেয়ে বেশি কিছু আমরা ছিলাম না। অতএব কারণে এই হাদিস আপনাদের সম্মুখে পেশ করার উদ্দেশ্য হলো যে দুনিয়ার প্রতিযোগিতা ধনী নিয়ে আমরা করি, প্রতিযোগিতা দুনিয়া নিয়ে করি। আল্লাহ কয় না না না, প্রতিযোগিতা হবে আখিরাত নিয়ে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন প্রতিযোগিতা হবে আল্লাহর ক্ষমার দিকে, প্রতিযোগিতা হবে নেক আমলের দিকে, প্রতিযোগিতা হবে ভালো কাজের দিকে, প্রতিযোগিতা হবে আখিরাতের দিকে। দুনিয়া নিয়ে আমাদের কোনো প্রতিযোগিতা হবে না ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। নিয়ত করি আর গুনাহ করব না, নিয়ত করতে পারি না আর গুনাহ করব না। যদি আমার খেয়াল থাকে আমাকে না আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, যদি আমার খেয়াল থাকে আমাকে না আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, শেষ আয়াত, আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এমন একটা ফিকির, এমন একটা চিন্তা, আমাকে আল্লাহর আসামির কাঠ করায় দাঁড়াতে হবে। এমন ফিকির নিয়ে যারা হায়াতে জিন্দেগি পরিচালনা করবে, অন্ধকারেও গুনাহ করবে না বাবা, আলোতেও গুনাহ করবে না, একা একাও গুনাহ করবে না, লোক সমাজেও গুনাহ করবে না। কেন কেন? কারণ সে খেয়াল করবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর আল্লাহ না দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, কিরামান কাতিবিন, একজন ডান কাঁধে একজন বাম কাঁধে। নেক কাজ করি তাও লেখা হয়, গুনাহ করি তাও বাম কাঁধের ফেরেশতায় লেখে। এই ফিকির, এই চিন্তা চেতনা দুনিয়ার জমিনে যদি একজন সাংবাদিকের বয়ে যদি মন্ত্রী ঘুষ খাওয়া বর্জন করতে পারে, সচিব যদি টাকা নেওয়া বর্জন করতে পারে, যত বড় লোক হোক না কেন, যদি শোনে সাংবাদিক হাজির, যদি সে গুনাহ বর্জন করতে পারে, তাহলে আল্লাহ নিযুক্ত ফেরেশতা আমার কাঁধে আছে। তাহলে এই ফিকির, এই চিন্তা, এই চেতনা আমার দিলে যদি ঢুকে যায়, তাহলে আমার দ্বারা কোনো দিন গুনাহ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নিয়ত করি গুনাহ করব না। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝবার আমল করার তৌফিক দান করুক। আমি আপনাদেরকে যাওয়ার আগে অনুরোধ করব, এখনো যারা দোকান মাখানে আছেন, রাস্তাঘাটে বসা আছেন, বাবার কথা খেয়াল করেন, মায়ের কথা খেয়াল করেন। যেই মা আপনাকে জন্ম দিতে গিয়ে জিহ্বা উল্টে দিয়েছিল তারা নাই, যেই মা আপনাকে জন্ম দিতে গিয়ে রক্তের বন্যায় প্লাবিত হয়ে গিয়েছিল নাই, তারা কবর দেশে শুয়ে আছে। তাদের রুহের মাগফিরাত কামনায় আমরা মাহফিলে এসে বসি। আমার পরে যারা আলোচনা করবে, দুইজন আলোচক আছে যিনি আলোচনা করবেন। আপনি দেখবেন অনেকেই তো আমরা অনেক সুরের ভক্ত, টান দিলে আপনারা বুঝবেন যে না, এটাই আমাদের জন্য প্রয়োজন ছিল। এমন দুইজন ব্যক্তি আপনাদের সম্মুখে আলোচনা করবেন। আমরা এখানে যারা আছি কেউ উঠবো না, পাশাপাশি যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।